অফিস পাড়ার খাবার দাবার আসলে কর্মব্যস্ত জীবনে যদি এই স্ট্রিট ফুড না থাকতো প্রচুর মানুষ সমস্যায় পড়তেন তা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে এই ডালহৌসি চত্বরের খাবার দাবার উল্লেখযোগ্য ভূমিকা রাখে তা আমরা সবাই জানি। আজকের ভিডিও অফিস পাড়ার খাবারের ওপর দেখুন, আশা করি ভালো লাগবে। তবে একটা কথা জানিয়ে রাখি, এই দিনকে আরও অনেক বেশি শ্যুট করা যেত। আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনেকগুলো জায়গার ভিডিও করা হয়নি। আশা করি পরের ভিডিওতে সেই জিনিসগুলো আমি তুলে ধরতে পারবো। প্রচণ্ড গরমের কয়েকদিন বেরোতে পারিনি, শ্যুট করাও হয়নি, ফলে ভিডিও আসেনি। বুধবার জানেন আপনারা, শনিবার দিন ভালো ভিডিও দেওয়ার একটা ইচ্ছা আছে। মোটামুটি এই সময় আছে অফিস পাড়া চত্বরে, খেয়ে দেখবো এখানকার কিছু খাবার দাবার। মূলত স্ট্রিট ফুডই কভার করবো আজকে, কোনো বড় রেস্টুরেন্টে যাব না। দেখা যাক এখানকার খাবারের এক্সপিরিয়েন্স কেমন। এর আগে এই জায়গাটা নিয়ে কোনো ভিডিও আমরা ক্যাপচার করিনি, তো দেখা যাক। প্রচণ্ড গরম, তো আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, তাই একটু বেরিয়েছি। খাবার দাবার খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো। অফিস পাড়ায় যদি সবচেয়ে সস্তার খাবার ধরা হয়, যেটা সমস্ত কর্মজীবীরা খান, তা হলো কচুরি। এই খাবারটা অবশ্যই স্ট্রিট ফুডের সাথে কোনো নামি ব্রাঞ্চে তুলনা করবেন না। এনারা যেমন বানান পথ চলতি মানুষ হাসি মুখে তাই খেয়ে নেন। তাই আমিও একদম র্যান্ডাম একটা দোকান থেকে অর্ডার করলাম এক প্লেট কচুরি, সাথে ডাল আর তরকারি। দাম পড়লো 20 টাকা। অফিস পাড়ায় সবচাইতে কম দামে অথচ চটজলদি যদি কোনো খাবার থাকে তাহলে হচ্ছে কচুরি সবজি। আমি এরকম 20 টাকায় এক প্লেট কচুরি সবজি নিয়েছি। তরকারি আছে, ডাল আছে, আর একটা চাটনি আছে। খেয়ে দেখি কিরকম। প্রথমে ছোলার ডালটা দিয়ে খাই। বেসিক্যালি কচুরিতে যা পুর আছে তার পরিমাণটা কম, কিন্তু স্বাদ ভালো। চটজলদি খাবারের জন্য এই খাবারটা ঠিকঠাক। এইরকম পুর আছে কচুরির ভেতর, খুব যে বেশি সেটাও বলা যাবে না, অথচ নেই সেটাও না। ফলে কচুরির যে বেদ, তাতে লুচি বলাটা বেটার, কিন্তু ঠিক আছে, পুর আছে তাই কচুরি। কচুরি সবজি খাওয়ার পর একটু ভারী কিছু খেতে ইচ্ছে করলে আসতেই পারেন দাস বিরিয়ানি। নতুন হাঁড়ি কাটার যে গন্ধ তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি এনাদের বিরিয়ানি খেয়ে সত্যি বলতে ছিটকে গেছি। স্ট্রিট ফুডে এরকম টেস্ট আমি আগে কখনো পাইনি। নিজের জন্য একটা হাফ প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করলাম। দাস বিরিয়ানির সামনে ভিড়টা জাস্ট দেখুন, এইরকম ক্রাউড দাস বিরিয়ানির সামনে। দোকানটা অনেক দিনের পুরনো, বেশ ভালো বিরিয়ানি সার্ভ করেন এনারা। দেখা যাক এনাদের খাবার কেমন। গরম গরম বিরিয়ানির হাঁড়ি খোলা হলো, তামার হাঁড়িতে রান্না, ফলে এর টেস্ট যে অন্যরকম হবে তার বলার অপেক্ষা রাখে না। চিকেন মাটন এক হাঁড়িতেই হয়, তবে খাবারটা কিন্তু আপনি খেলে বুঝবেন একটা প্রিমিয়াম ব্যাপার আছে। রোড সাইডের মধ্যে ব্যতিক্রম বলতেই পারি। আমি যখন গিয়েছি তখন 6 নম্বর হাঁড়ি চলছে, শুনলাম এর আগের হাঁড়িগুলো মুহূর্তের মধ্যে উঠে গেছে। পরেরগুলোর জন্য আমি আর অপেক্ষা করিনি, মাটন বিরিয়ানি নিয়ে সাইডে একটা জায়গা করে বসে পড়েছি। দাস বিরিয়ানি থেকে হাফ মাটন বিরিয়ানি নিয়েছি। সৌভাগ্যক্রমে এইরকম একটা পিস আছে আর এইরকম একটা পিস আছে। আমি রাইস অল্প দিতে বলেছি। একটা আলু আছে, একদম ফুরফুরে জুঁই ফুলের মতন রাইস, সাথে স্যালাড আছে। প্রচন্ড রাস, একটু খেয়ে দেখা যাক যখন বানিয়েছি। রাইসটা না অ্যাজ ইটসেলফ খুব সুন্দর, ফ্লেভারফুল, কোনো কিছু উগ্র গন্ধ নেই, একদম সুন্দর ফ্লেভারফুল। সাদা হলুদ চাল মেশানো, আদত কলকাতা বিরিয়ানি যেরকম হয় একদম সেম টেস্ট। আলুটা জাস্ট মুখে দিতে মিলিয়ে গেল। খুব গরম, মানে নতুন হাঁড়ি এসে কেটে বসিয়েছে, আড়াবাড়ি লাগছে খেতে। আমি এখনো মাটনটা খাইনি, রাইসটা খেয়ে বোঝা যাচ্ছে 10-এ 10 একেবারে। মাটনটা কতটা সিদ্ধ হয়েছে না দেখবার পালা। এইরকম মাটন আছে, একদম ধোঁয়া ওটা গরম। মাটন হাত দিতে একদম খুলে বেরিয়ে চলে আসছে। এই দেখুন মাটনের কি কোয়ালিটি, একদম তুখোর।
চ্যাম্পিয়ন স্বাদের মাটন, দুর্দান্ত। 240 টাকায় স্ট্রিট বিরিয়ানি, একেবারেই মনে হচ্ছে না যে কোনো বড় রেস্টুরেন্টের বিরিয়ানিতে এরকম মাটনের টেস্ট আর এরকম মাটনের কোয়ালিটি থাকলে আরামসে টেক্কা দেওয়া যাবে। এই অফিস এরিয়া চত্বরটায় না প্রচুর বিরিয়ানির দোকান আছে, তার মধ্যেও এই দাস বিরিয়ানি তার নিজের জায়গাটা কিন্তু ঠিক ধরে রেখেছে বহুদিন ধরে। শসা পেঁয়াজ দিয়েছে এবং দেয় রোড সাইডে আর কি। মাটনের পিসটা একেবারে চ্যাম্পিয়ন। এইরকম নরম আলু, এইরকম সুন্দর সিদ্ধ হওয়া, একদম গরম চাল, একদম এরকম টেক্সচার, সাদা ভাত হলুদ ভাত মেশানো আছে, খুব বেশি অয়েলি নয়, এইরকম একটা গাল বানিয়ে নিয়ে সোজা মুখে চালানো। প্রতিটা বাইটে মাটনের যা ফ্লেভার পাচ্ছি, একেবারে এইরকম চর্বিযুক্ত মাটন রাইস দিয়ে নিয়ে সেরা, কোনো কথা হবে না বস, ফাটাফাটি যেতে লাগছে। রাস্তা দিয়ে আসার সময় নজরে পড়লো এই ছোট্ট নামহীন ধোসার দোকানটা। বেশ ভালো কাটতি আছে, উত্তাপাম প্রস্তুত হচ্ছিল। আমি বেশি অপেক্ষা না করে নিজের জন্য 1 প্লেট সাম্বার বড়া অর্ডার করলাম। সুন্দর রসস্থ বিউলির ডালের বড়া, খেতে গরম গরম একেবারে অসাধারণ। সাউথ ইন্ডিয়ান খাবার খেতে গেলে এই দোকানের কি নাম হলো? ও, সাউথ ইন্ডিয়ান খাবার খেতে গেলে এই অফিস পাড়া চত্বরে দাস বিরিয়ানি থেকে একটু এগিয়ে এলে এই দোকানটা পাওয়া যাবে। বেশ ভালো সাউথ ইন্ডিয়ান খাবারের জনপ্রিয়তা আছে। আমি নিয়েছি 1 প্লেট সাম্বার বড়া। এরকম সাম্বার আছে, ওপর থেকে এরকম চাটনি ছড়িয়ে দিয়েছে, আর এরকম বড়া আছে, এরকম বেশ সুন্দর বড়া আছে যেগুলো বিউলির ডালের তৈরি। একেবারে সাম্বার ঢুকে রসস্থ হয়ে আছে, ব্যাপারটাই দেখুন। সাম্বারটা না পরিমিত টক, যার জন্য ঘাট করে গিয়ে হিটটা করছে না। বেশ একটা স্মুথ ব্যাপার আছে, কারি পাতা আছে, সর্ষে ফোড়ন দেওয়া, একেবারে পেটের শান্তি। এই বড়াটা সাম্বারটা ঢুকে না বড়াটাকে ফুলিয়ে দিয়েছে, আর ওপর থেকে ওই নারকেলের চাটনিটা দেওয়ার দরুন এই টেস্টটা অনেকটা এনহ্যান্স করেছে। এখানে না বেশ ভালো ধোসা, উত্তাপাম এগুলো সব তৈরি হচ্ছে, জনপ্রিয়তা আছে। মানে একটা স্ট্রিট স্টাইল সাউথ ইন্ডিয়ান জয়েন্টে ধোসার যে কাটতি আছে সেটা বোঝা যায়। সবাই তো বিরিয়ানি বা চাউমিন খায় না, সাউথ ইন্ডিয়ান খাবারও কিন্তু বেশ পরিচিত। আমার এটা দুর্দান্ত লেগেছে, বিশেষ করে সাম্বারটা অপূর্ব খেতে। ইডলির বেশ চাহিদা আছে। দোকানে নাম জিজ্ঞাসা করেছিলাম, বললো কোনো নাম নেই, মানে র্যান্ডাম জায়গা। খাবারটা কিন্তু র্যান্ডাম নয়, দুর্দান্ত বানিয়েছে। সাম্বারে না এরকম সবজি আছে, এরকম কুমড়ো আছে, পেঁপে আছে, এরকম ডাঁটা আছে, বরবটি আছে। মোটামুটি একটা সাম্বারে যা যা থাকে আর কি, কনসিস্টেন্সিটা এইরকম। মানে একেবারে খুব টেলটেলেও নয়, আবার খুব ঘনও নয়, মোটের ওপর খুব ভালো খেতে। আমার তো খুব ভালো লেগেছে। শেষটা মন প্রাণ ঠান্ডা করার জন্য কলকাতা স্টক এক্সচেঞ্জের ঠিক উল্টো দিকে এই সিংজির কুলফি। আম, লিচু, ডাব সব রকম ফ্লেভারই পাওয়া যায়, আর বেশ কম দামে। 8 থেকে 60 সবাই খাচ্ছে, ভিড়টা চোখে পড়ার মতো। আমি নিজের জন্য একটা ম্যাঙ্গো কুলফি অর্ডার দিলাম। ম্যাঙ্গো কুলফি নিয়েছি, এইরকম একটা গোটা আমের ভেতর কুলফি জমানো আছে। প্রচণ্ড গরম, কুলফি খাওয়াটা ম্যান্ডেটরি। এই কোনা দোকানের খুব কাছেই এই সিং কুলফি, এখানেই এসেছি, খেয়ে বলি ব্যাপারটা আসলে কীরকম। আমের কুলফি
ব্যাপারটা না অপূর্ব। কুলফির যে দুধের ব্যাপারটা সেটার মধ্যে আমের পাল্প আছে, এবং সবথেকে যেটা মজার কথা সেটা হচ্ছে গোটা আম, একটা হিমসাগর আমের ভেতর এই সমস্ত কারসাজি করা। বাঙালি ভাত খাওয়ার পর আম খায়, মাছ মাংস খাওয়ার পর আম খায়, সবসময় আম খায়। আমিও তার ব্যতিক্রম নই। আমের কুলফি নিয়েছি, সেটার মধ্যে ভরে ভরে আমের ফ্লেভার। একে গরম, ঠান্ডা হওয়ার জন্য এটা দরকার ছিল। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের ঠিক উল্টো দিকে হচ্ছে এই সিং কুলফি, দুর্দান্ত। এনাদের এখানে লিচু, টেন্ডার কোকোনাট, কেসার মালাই এই সমস্ত কিছু পাওয়া যায়। যার যেটা পছন্দ আসবেন, অর্ডার করবেন, খেয়ে নেবেন। এই ম্যাঙ্গো কুলফিটার দাম পড়েছে 80 টাকা, খেতে চমৎকার, ফাটাফাটি। অফিস পাড়ার আরও অনেক খাবারের দোকান দেখানো বাকি আছে, সবে শুরু করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো ভিডিও এরপর আসবে। টাটা।